তাবিজের কিতাব 31 পৃষ্ঠা 7 নম্বর 31 বাইর করে ফেলেছি, নোট নিয়ে এসেছি তো, এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, দেখাই দিয়েছি বলছি না ওয়াজ দেখাই দেবো, ওয়াজ দেখাই দেবো। এরপরে শোনেন, নমরুদ বলতেছে আমি জীবিত করি, আমি মৃত্যু করি, আর আল্লাহর খলিল ইব্রাহিম বলছে যে জীবনের মালিক কে? আমাকে জীবন দান করেন আল্লাহ, মৃত্যু দান করেন কে? আল্লাহ। রাত দিন কে করেন? আল্লাহ। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলতেছে তখন নমরুদ কি করছে? নমরুদ জেলখানাতে একজনকে ছেড়ে দিল, আর একজনের জেলখানাতে ধরে আনি ওরে কতল করে দিল, আমি জীবনের মালিক, আমি মৃত্যুর মালিক, বললো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমার রব যিনি, যাকে আমি রব মেনেছি, তিনি পূর্ব গগন থেকে সূর্যকে প্রতিদিন উদিত করে পশ্চিম গগনে ডুবায়। তুই আজকে একটা উল্টো কাজ করে দেখা, তুই আজকে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব গগনে ডুবায় দেখা, পারবি কিনা? ফাবুহিত আল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল কি? কাফের। হতভম্ব হলো কে? নমরুদ, কাফের। এই নমরুদের নামে তাবিজ লিখলি ভালো হইবে কি? তারপরে হামান গেছিলেন, হামান চেনেন? হামান কে ছিল? কইতে পারেন না? ওই মন্ত্রী ছিল, কার মন্ত্রী? ফিরাউনের মন্ত্রী ছিল কে? হামান। এর নামেও তাবিজ লিখছে ফির সাহেব। হয়েছে পৃষ্ঠা নাম্বার 31 7 নম্বর তাবিজ, নিম্নোক্ত তাবিজ পুরুষের ডাইন হাতে এবং স্ত্রী লোকের বাম হাতে বাঁধিলে স্বপ্নদোষ, স্বপ্নে ভয় পাওয়া ইত্যাদি রোগ দূর হইবে। তারপরে 1 নম্বর হুজুর দেখেন, কার নাম? আরবিতে ফিরাউন, 2 নম্বর শয়তান, 3 নম্বর হামান, 4 নম্বর দেখেন ল্যাপটপে আছে, যায় না? হ্যাঁ যাবেন, দেখেন ভালো করে, কথা বলেন না? সব রেকর্ড করে দিচ্ছি, একেবারে চলে যাবে, সারা ওয়ার্ল্ডে ছড়া যাবে, সারা ওয়ার্ল্ডে। চাপ দেবেন www, যার সময় কার্ড নিয়ে যান, একেবারে আমাকে কোনো গোপন কিছু নাই, একেবারে সব খোলা। আমরা আন্ডারগ্রাউন্ডের লোক না, ভুল বুঝলেন না, একেবারে সব খোলা। যার সময় কার্ড দিয়ে যাবো, পরিচয় দিয়ে যাবো। আর যদি কেউ গোয়েন্দার লোক থাকেন তারাও এখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। www.muslimummah.com, muslimummahfoundation.com একবারে খুলবেন, দেখেন তাবিজের কিতাব। কথা বলছেন? তাবিজের কিতাবের মধ্যে ফিরাউনের নাম, শয়তানের নাম, হামানের নাম, পীর সাহেব ইসাক সাহেবের লেখা আল ইসাক প্রকাশনী। এই যে বই নিয়েছি, দেখেন ভালো, কিনে নিয়েছেন বাজারের থেকে, আমিও কিনে নিয়েছি, ধর্মীয় কিতাব। রাসূলুল্লাহ বলতে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিরক করলো। না আপনি যদি কোন আমার পীর সাহেব লিখেছে, আপনার পীর সাহেব লিখলে কি হালাল হবে নাকি? না আল্লাহ বললে হালাল হবে, রাসূলুল্লাহ বললে হালাল হবে, কি কথা ঠিক কিনা? এদেশের মাটিতে কি হচ্ছে? এই পীরকে যারা বিশ্বাস করে, এই পীরের হাতে যারা মুরিদ হয়েছে, তারা কোন আকীদা আর কোন বিশ্বাস পোষণ করে? এই বিশ্বাস আল্লাহরও ভুল ধরেছে। আমার কাছে বই আছে, বেদে মারে বাদ বাইর করে, কত নম্বর এনে দেন, বেদে মারবাদ আল্লাহরে জিজ্ঞেসে, আল্লাহর আন্দাজ নাই, আল্লাহরে কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহরে পীরের নাম বলবো, নাম বললে না আবার খেপে যাবেন, এই যে গরম পীর, কথা বলছেন না, গরম পীর আছে কিছু। আমাকে কাঞ্চন আলীর দরবারে একটা আছে জিন্দা পীর, আর একটা আছে মুর্দা পীর, আবার ওখানে আর একটা গরম পীরের মাথার আছে, কথা বুঝতে পারছেন? জাতি এখন আল্লাহরে ছেড়ে দিয়ে সব পাগলের কাছে যাওয়া হচ্ছে। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? শুধু আল্লাহর। দেখেন কত নম্বরে আছে, আল্লাহ ছাড়ে আল্লাহকে বাদ দিয়ে কার কাছে? এটা তো অন্ধকার বানাইতেছেন, আমি কিছু দেখতে পাই না। বেদে মারে ওদের কয় নম্বর পৃষ্ঠা আছে, আপনারা পারবেন না, আমি দেখবেন রায়ন থুল। শোনেন, এই গরম পীর আর নরম পীর কারোর কাছে চাওয়া যাবে না, শিরক হয়ে যাবে। কি কথা ঠিক? কোন পীরের কাছে চাওয়া যাবে না, জিন্দা পীরের কাছেও চাওয়া যাবে না, মুর্দা পীরের কাছে চাওয়া যাবে না, এমন রাসূলুল্লাহর কাছেও চাওয়া যাবে না। প্রার্থনা শুধু আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আর দুআ হুয়াল ইবাদা, কোরআন বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি কথা ঠিক কিনা? আপনার ইবাদত করি, রসই আপনার ইবাদত করি, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই, সাহায্য একমাত্র আপনার কাছে চাই, আপনারও কাছে চাই, অন্যেরও। গান গায় মিডিয়া এখন শিখেছে জানেন, এই মাজার ফরস্তি শিখেছে। সেদিন দেখলাম মিডিয়ায়, বিটিভিতে গান হচ্ছে, কি জানেন?
পাগলা বাবা দরবারে তোর পেলছি চোখের জল। দেখেন নাই, দেখছেন কিনা? এই কথা কয় না, ভয় করেন নেই, ভয়ের কি আছে, করছে সারা জীবন ধরে শুনছে। পাগলা বাবা দরবারে তোর পেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল। মরে যাওয়ার পরে পাগলার কাছে যে চায়, পাগলা বলে ফিরে দেবে। পাগলাই তো ফেরে না, তো ফিরাবে কেমনে? কি কথা ঠিক কিনা? যদি ফিরাইতে পাগলা পারতো তো পাগলাই তো ফেরে না। পাগলারে কবরের তলে ঢুকো দিয়ে চারজনে সামনে দিয়ে তারপরে কয় কেউ ফেরে না কালি হাতে, খাজারে তোর দরবারে। আজমিরের দেওয়ালে লেখা আছে, ये ज़मीं है तेरा, ये आसमां है तेरी, मकसद मेरा पूरा कर दे ऐ खाजा आजमिरी। জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, খাজা আজমিরি আমার মাকসুদ পুরা করে দাও। বিশ্বাস করেন মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড়া আর কাউকে মাকসুদ পুরো করে আল্লাহ যদি মনে করে, ইতিকাদ পোষণ করে, বিশ্বাস পোষণ করে, কোন পীরের বাচ্চা হোক না কেন, পীর জাদা হোক না কেন, ও শয়তান ছাড়া কিছু না, ওর কোনো কিছু আল্লাহর দরবারে গিয়ে দিতে হবে না, খালি কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কি কথা ঠিক না? করে স্পষ্ট শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। এটা শিরিক, 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 কোনো সন্দেহ নাই। আর শিরিক করলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে কয়টা দেখবেন? আম্বার লাগাই দিতে পারবো, আম্বার। এইখানে মনে হয় অন্তত 500 কিতাবের হাওয়ালা দিছি এই বইয়ের মধ্যে, 500 কিতাব থেকে দেখাইছি। কারে সই আকীদার মানদণ্ডে বেহেশতি জোর পড়েন না? বেহেশতি জোর মাদ্রাসার পাঠ্য জামাত ইসলামের সিলেবাসে আছে, শিবিরের সিলেবাসে আছে বেহেশতি জোর মাসলার কিতাব। রাগিয়ে যায় না, রাগলি আমার কিছু আসা যায়। সত্য আমাকে বলতেই হবে। কি কথা ঠিক কিনা? ভূমিকার মধ্যে শিরক আছে, মসজিদে যেটা পড়ে তার ভূমিকাতেও শিরক। এর মধ্যে লিখছি সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব, ভূমিকাতে শিরক, একবার প্রথম ফিরিস্টাই শিরক। আর এই যে কিতাব দেখছেন আমার হাতে, এটা কার কিতাব? এটা কার কিতাব? ওয়াজ শুনছেন, দেখেন নাই? দেখেন, এই কিতাবের প্রথমে শুরু হচ্ছে তাওহীদ দিয়ে। 3 প্রকারের তাওহীদ, রুবুবিয়া, উলুহিয়া, আসমাই ওয়াস সিফাত, 3টা বর্ণনা করছে সূরা